নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুবই মুখরোচক, খুব কম উপকরণ লাগছে সেরকমই একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব, যেটা হচ্ছে সুজি দিয়ে লুচি বা সুজির লুচি। তো আমি কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থেকো আর দেখো। আমি গ্যাস অন করে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি, আর তার সাথে ঘিটা গরম হলে নিচ্ছি এই কাপের 1 কাপ সুজি। 1 কাপের থেকে একটু কম আছে, আমি মেজারিং কাপ দিয়ে মেপে নিয়েছি। তোমাদের সুবিধের জন্য আমি এই কাপটা ব্যবহার করেছি। আমার এখানে 240 গ্রাম মতন সুজি আছে। তো 240 গ্রাম সুজি নিয়েছি। তোমরা যে কোনো কাপেই, যে কাপেই নেবে সেই কাপই মেপে নেবে। 1 কাপই জল, সেই কাপেই সুজি। এবার ওই কাপেরই আমিও জল নিয়েছি 1 কাপ। এবার সুজিটাকে একটু অল্প ভেজে নিয়ে তার মধ্যে জলটা দিয়ে দিলাম। সুজিটা কিন্তু বেশি লালচে করে ভাজার কোনোই প্রয়োজন নেই। সুজিটা জল দিয়ে একটু সেদ্ধ করতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঠিক ওই কাপেই আবারও 1 কাপ জল নিলাম, তার মানে দিলাম আমি 2 কাপ জল। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। 1 কাপ সুজি, 2 কাপ জল আর 1/2 চা চামচ লবণ, এই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে আমি ভালো করে একটা ডোর মতন বানিয়ে নেব কড়াইতে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটা টেস্টের জন্যই অবশ্যই, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো। খেতে খুব মুখে স্বাদ আসবে সেই কারণে দিয়েছি। এবার যেটা দিতেই হবে সেটাই হচ্ছে 240 গ্রাম সুজি নিয়েছি, সেখানে আমাকে 100 গ্রাম মতন পুরোপুরি ময়দা দিতে হবে। অর্থাৎ আমার মেজারিং কাপটার 1/2 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা না দিলে কিন্তু বাঁধনটা ঠিক মতন আসবে না, বা লুচিটা বেলতে গেলে সুজি সেহেতু ফেটে যাবে, লুচি আর বেলাটা ঠিকঠাক মতন হবে না। গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, একটা মসৃণ ডো। একটুখানি আমি অংশ কেটে নিয়ে দেখিয়ে দিলাম যে কীরকম একটা শেপ আসছে, অর্থাৎ গোল এসছে, তার মানে আমার ময়দার মিশ্রণটা ঠিকই দেওয়া আছে। এবার আমি টেস্টের জন্য একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারো, আমি কিন্তু চিলি ফ্লেক্স দিলাম না। এগুলো দিলে লুচিটা একটা খেতে তো স্বাদই হবে, এছাড়াও দেখতে বেশ ভালো হবে। আর একটু হাতে সাদা তেল নিয়ে আমি এখানে ভালো করে ডোটাকে একেবারে মসৃণ করে রেখে দিলাম। এবার আস্তে আস্তে লেচি কেটে নিচ্ছি, কিন্তু লেচিটা আমার রুটির থেকে ছোট, আবার লুচির থেকে বড়, এই রকম করতে হবে। বেশি ছোট, একেবারে ময়দার লুচির মতন ছোট ছোট করলে কিন্তু লুচিটা ফোলানো একটু অসুবিধা হবে। আর যদি একটু বড় সাইজের করা হয়, অর্থাৎ বেলাটাও একটু মোটা হয়, তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠবে, বেলার সময় ফেটেও যাবে না। আমি একেবারে সুন্দর করে মসৃণ করে গোল গোল করে লেচিগুলো তৈরি করে নিয়েছি, যাতে করে আমার বেলতে খুবই সুবিধে হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এবার আমি চাকি বেলুনে একটু সামান্য তেল দিলাম, দিয়ে আমি লুচিটা একটু আস্তের ওপরে বেলবো। দেখো বন্ধুরা, আমার লুচি কিন্তু একটুও ফেটে যাচ্ছে না, একদম সুন্দর গোল হয়ে বেলাটা হয়েছে।
আর মোটা মানে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কীরকম, হাতে করে থিকনেসটা এরকম হলেই লুচি ফুলবে। আমি বেশ কয়েকটা বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদেরও ঠিক এরকমই হবে। খালি যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে পরিমাপটা যদি একেবারে ঠিক হয় তাহলে কিন্তু এই রকমই ফুলবে আর এরকমই গোল হবে, বেলার সময়ও ফেটে যাবে না। এবার কড়াইতে একেবারে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম ডিপ ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। লুচি এবার আমি ছেড়ে দিলাম। তেলটা পাশে এরম করে করে ঠিক ছান্তার সাহায্যে একটু লুচির ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এরকম করেই আমরা কিন্তু লুচি ভাজি। খেতে ভীষণই সুন্দর আর করাও কিন্তু খুবই সহজ। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে করবে এবং করে আমাকে জানিও কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লুচিটা ফুলে উঠেছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে। তাহলে আজকে আসি, আবার পরের একটি ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।